নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনের কথা বলছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ পাক 7 ক্যাটাগরির মানুষকে আরশের ছায়া তলে জায়গা দান করবেন। 1 নম্বর আল ইমামুল আদিল, অন্য রিওয়ায়াতে আছে সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, সামাজিক রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে যে ক্ষমতাবান আছে, যদি ন্যায়ের উপরে চলে আরশের ছায়া তলে জায়গা পাবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। তখন সারাদিন মসজিদে বেঁধে আরে কন্যা কেন, কি অর্থ? ইবাদত কাকে বলে? ইবাদত বলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কাজ করা, এটাকে ইবাদত বলে। বাথরুমে যদি যান আপনি, আল্লাহর হুকুম নবীর তরিকায় ইবাদত। খাওয়া দাওয়া করেছেন নবীর তরিকায় ইবাদত, পুরো সময়টা ইবাদত ধরা হবে। সুবহানাল্লাহ। সব কাজ আল্লাহর নবীর তরিকায় করে, হারাম থেকে বাঁচে। নবীজি বলেন ওয়ারাজুলান, ওই 2 ব্যক্তি যারা পরস্পরের ভালোবাসে, তাদের ভালোবাসা হয় কার জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। এই যে তামাহা আলাইহি, আল্লাহর ভালোবাসার জন্যই ইজতেমা করে, মানে একত্রিত হয়। ওয়া তাফাররাকা আলাইহি, বিচ্ছিন্ন হয় ও সেটাও কার জন্য হয়? এরা আরশের নিচে জায়গা পাবে। নম্বর 5 ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, অত্যন্ত রূপবতী এবং বংশ কৌলিন্যের অধিকারী, অভিজাত, স্মার্ট কোন নারী, রূপবতী, স্মার্ট, অভিজাত কোন নারী কাউকে একান্তে আহ্বান করেছে, কোনো বাধা নাই, কেউ দেখে না, তাকে সে বিশেষ কাজের জন্য নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। মনও চায়, সব কিছু চায়, কিন্তু সে শুধু এই কথা বলে ফিরে আসে, ইন্নী আখাফুল্লাহ, কেউ দেখে না, আমার মাবুদ দেখে। এটা করলে জাহান্নামে যাওয়া লাগবে, তাই আমি করব না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে তারে আমি আরশের ছায়া তলে জায়গা দেব। ঠিক তার বিপরীতে, ঠিক তার বিপরীত ধরে নেন, কোন স্মার্ট বয়, হ্যান্ডসাম বয় কাউকে খুব আহ্বান করছে, অত্যন্ত অভিজাত, টাকা পয়সাওয়ালা, সব কিছু আছে, একটু আসো। আকর্ষিত হওয়ার মতো তার কাছে যা কিছু আছে সব কিছু এই লোকের কাছে আছে, কিন্তু তারপরেও এই মেয়ে তার ডাকে সাড়া দেয় না। কেন দেয় না? আমি আল্লাহকে ভয় করি। এই যুবক, এই যুবতী কোথায় যাবে? আরে আরশের ছায়া তলে জায়গা পাবে। 6 নম্বর ওই ব্যক্তি তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে প্রকাশ্যে তো দান করেই, গোপনেও দান করে। গোপনের দানগুলোও করে, শুধু মানুষের সামনে দান করে তা না, মানুষের সামনেও দান করা দরকার, গোপনেও দান করা দরকার। গোপনটা শুধু সে আর আল্লাহর মাঝখানে, প্রকাশ্যটা সারা দুনিয়ার মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য, তারাও যেন উদ্বুদ্ধ হয়। তার দেখা দেখি যতজন দান করবে, সে যদি আল্লাহর জন্য দান করে থাকে, আল্লাহ পাক তাকে তাদের সমপরিমাণ সওয়াব দেন। এই জন্য সিররাও ওয়া আলানিয়া, আল্লাযীনা ইউনফিকুনা সিররাও ওয়া আলানিয়া, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সকাল কি বলে আপনার, গোপনে এবং প্রকাশ্যে। শুধু প্রকাশ্যে